হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং সবাইকে এবং হ্যাপি ওয়েনেসডে। আজকে তো বুধবার। জয় গণপতি বাপ্পা। তো আমি দেখো তোমাদের কাছে আজকে একটা অনেক লোভনীয় একটা খাবার নিয়ে এসেছি। তোমরা সবাই তোমরা সবাই মানে রেসিপিটা জানো, কিন্তু আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। এগুলো কি বলো? কারকলপুর। দেখো, কারকলপুর করছি, সেই জন্য কারকলগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। তো এখন পাটার মধ্যে, কারণ যে কোনো বাটা জিনিস তোমার পাটার মধ্যেই বাটাটা ভালো হয়, আমি যেটা মানি। তো সর্ষা যতই তুমি গ্রাইন্ডারে পেস্ট করো না কেন, তোমার পাটার মধ্যে যে পেস্টটা হয় সেরকম হয় না। সেজন্য আমি পাটাতেই বেটে নিচ্ছি। আর এমনিও তো আমরা ভারী বোঝা কাজ খুব কমই করি, তো পাটাতে বাটলে একটু হাতেরও এক্সারসাইজ হয়। এমনিতে আমার 2-4 দিন ধরে হাতে প্রচণ্ড ব্যথা। তো এত মোবাইল হাতে নিয়ে রাখতে রাখতে হাত ব্যথা। তো দেখো, হয়ে গেছে আমার সর্ষা পেস্ট। তো সর্ষার সাথে আবার কারকলের ভিতরে যে বিচিগুলো থাকে, এই বিচিগুলো পেস্ট করে নিয়েছি। আর সাথে আমি একটা আলুও সিদ্ধ করে দিয়েছি, সেটা আর তোমাদের দেখাইনি। সিদ্ধ করে এটার মধ্যে মেখে নিয়েছি। তো দেখো, এখন একটু সর্ষার তেল দিয়ে দিয়েছি। সর্ষার তেল দিলে কি হয়, সর্ষা যে মানে পেস্ট করেছি সেটার সাথে একটু কাঁচা সর্ষার তেল দিলে মানে খেতে খুব টেস্ট হয়। তো আমি বাটাটা যখন বেটেছি তখন সর্ষা, তারপরে তোমার কাঁচা লঙ্কা, তারপরে একটু লবণ, মানে লবণটা তো তোমাদের স্বাদ অনুযায়ী দেবে, আর একটু চিনি দিয়ে দেবে। একটু চিনি দেবে, তাহলে দেখবে ব্যালেন্সটা খুব সুন্দর হয় টেস্টের। আর সর্ষার তেল লাস্টে দিলে তো আরও টেস্ট হয়। তো কাঁচা সর্ষার তেল দিয়ে এটা আবার একটু মেখে নিয়ে তারপরে তোমার দেখো এখন ভরে নিচ্ছি কারকলের ভেতরে। তো নারিকেলও দেওয়া যায়। আজকে আমার ঘরে নারিকেল ছিল না, সেজন্য নারিকেলটা স্কিপ করে গেলাম। নারকেল দিলে আরও টেস্ট হয়। নারকেল দিলে আলুটা না দিলেও হয়, কারণ নারকেলটা একটু বেশি দিয়ে দিলেই হয়। কারণ সর্ষাটা এত গরমের মধ্যে পেটে সহ্য হয় না, সেজন্য আমি একটা আলু সিদ্ধ করে সেটার সঙ্গে মেখে নিই। আমি অনেক সময় আবার পোস্ত দিয়েও করি। পোস্ত পেস্ট করে এইভাবে সর্ষার তেল দিয়ে সাথে কয়েকটা মানে অল্প কদ্দুর সর্ষা দিই, বেশি সর্ষা দিই না, কারণ সর্ষাটা সবার পেটে সহ্য হয় না। বিশেষ করে আমিও খাই, কিন্তু আমার পেটও সহ্য হয় না।